নমস্কার। আজকের অনুষ্ঠানটি কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির জন্য আজকের অনুষ্ঠান এবং থাম্বনেইলের মধ্যে হয়তো আপনারা কিছুটা আইডিয়া করে ফেলেছেন থাম্বনেইলটিকে দেখে যে আজকের অনুষ্ঠানটি কি বিষয় নিয়ে। হ্যাঁ, আজকের অনুষ্ঠানটি মঙ্গলকে নিয়ে। মঙ্গলের বর্তমান পরিস্থিতি কুম্ভ রাশির মানুষদেরকে কিন্তু কিছুটা মঙ্গলের প্রভাব অমঙ্গলজনিত কিছু রূপে দেখতে পাওয়া যাবে। কথাটাকে যদি আরেকটু ভালো করে বলি তাহলে কুম্ভ রাশির জন্য মঙ্গলের মানে কুম্ভ রাশির মানুষদের জন্য মঙ্গল কিছু অমঙ্গল ঘটনা ঘটিয়ে দিয়ে যাবে। আসলে মঙ্গলের যে ট্রানজিট বর্তমান সময়ে এটি কিন্তু কুম্ভ রাশির মানুষদের জন্য ভালো নয়, এটাই বলতে চাইছি। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। কোন কোন জায়গায় আপনাদের সমস্যা আসতে পারে এই বিষয় নিয়ে বলবো। তবে আপনাকে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখতেই হবে এবং অনুষ্ঠানটি শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই রিকোয়েস্ট। বর্তমান সময়ে মঙ্গল কন্যা রাশির মধ্যে অবস্থান করছে এবং এই কন্যা রাশিটি হচ্ছে কুম্ভ রাশির জন্য অষ্টম স্থান এবং সাধারণভাবে বলা হয় যে অষ্টম স্থানের মধ্যে মঙ্গলের স্থিতি অবশ্যই কিছু দুর্ঘটনা বা কিছু সমস্যা তৈরি করেই দেয়। এর ফলে অষ্টমে মঙ্গল থাকার জন্য আপনাদের বিবাহিত জীবন নিয়ে কিছু সমস্যা এবং কিছু পৈতৃক সম্পত্তি নিয়ে প্রবলেম এবং যারা প্রেম করছে তাদের প্রেমজ জীবন নিয়েও কিছু সমস্যা কিন্তু এই মঙ্গল আপনাদেরকে দিতে পারে। তবে আরেকটু বিস্তারিতভাবে বলবো যে এই মঙ্গল কিন্তু আপনাদের কিছু অপ্রত্যাশিত নেগেটিভ ঘটনা ঘটিয়ে দিতে পারে, অর্থাৎ যেইটা আপনি কখনো ভাবেননি সেরকমও কিছু ঘটনা ঘটিয়ে দিতে পারে। কন্যা রাশির মধ্যে মঙ্গল থাকবে হচ্ছে 13ই সেপ্টেম্বর 2025 অব্দি এবং এই 13 সেপ্টেম্বর 2025 অব্দি কুম্ভ রাশির মানুষদেরকে বিশেষ করে সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্কভাবে চলতে হবে, কারণ মঙ্গল এখানে একা যদিও বা রয়েছে তবুও কিন্তু মঙ্গলের উপরে শনির দৃষ্টি রয়েছে এবং এই দৃষ্টির প্রভাব অর্থাৎ মঙ্গল শনির কি প্রভাব ঠিক কুম্ভ রাশির অষ্টম স্থানের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং এর ফলে কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিক লস, ব্যবসার মধ্যে ডাউন এবং তার সঙ্গে সঙ্গে কর্মকেন্দ্রিক কিছু সমস্যা তৈরি হতেই পারে। হঠাৎ কোনো আবেগজনিত কারণে হঠাৎ বেশ কিছু অর্থ খরচা হয়ে গেল এবং আপনাদের খুব চেনা পরিচিত লোক কিন্তু আপনাদের সঙ্গে শত্রুতা করতে পারে এই মঙ্গলের অবস্থানের জন্য। কুম্ভ রাশির মানুষ আপনি আপনি যদিও বা একটি প্রতিবাদী মানুষ, যদিও বা একটি সাহসী মানুষ এবং যদিও বা একটি স্পিরিচুয়াল মাইন্ডের মানুষ, একটি বাস্তববাদী মাইন্ডেরও মানুষ, তবুও কিন্তু আপনার মধ্যে যথেষ্ট বুদ্ধি রয়েছে, আপনি অনেক বোঝেন, কিন্তু তারপরেও কিন্তু আমি বলবো আপনাকে যে এই মঙ্গলে থাকা অবস্থায় আপনি যদি সতর্কতা অবলম্বন না করে চলেন, সতর্ক না হন, তাহলে আপনাকে এই মঙ্গল হঠাৎ কিছু সমস্যার মধ্যে জড়িয়ে দিতে পারে। এই সমস্যা প্রেমজ দিক থেকে আসতে পারে, এই সমস্যা মহিলাদের জন্য বিবাহিত জীবন বা প্রেমজ জীবনের মধ্যে আসতে পারে, এই সমস্যা বেশ কিছু কুম্ভ রাশির মানুষকে হঠাৎ দুর্ঘটনাগ্রস্ত করিয়ে দিতে পারে। যদি একটু ভালো করে বলি, মঙ্গল অষ্টম স্থানে থেকে শনির দৃষ্টি পাওয়ার জন্য যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা বাইক বা গাড়িতে চলাচল করে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতেই হবে এবং বাইক বা গাড়িতে যারা চলাচল করে তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এবং হঠাৎ কিন্তু কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারেন। এই ক্ষেত্রে আপনি নিজের গাড়িতে বা নিজের বাইকের মধ্যে একটি রেমেডি করে দিতে পারেন। কিচ্ছু করতে হবে না, একটি সামান্য বিষয় শনিবার দিনকে একটি লাল সিঁদুর দিয়ে, লাল সিঁদুরের মধ্যে একটু তেল লাগিয়ে দিয়ে নিজের গাড়ির মধ্যে, আপনার সেটা বাইক হোক বা আপনার সেটা কার হোক, নিজের গাড়ির মধ্যে আপনি লিখে দিন লাল সিঁদুর দিয়ে ওম হং হনুমন্তে নম, বা যদি আপনি আরো সহজ করে লিখতে চান হনুমানজির জয় এটুখানি লিখে দিন। ঠিক আছে, এতে কিন্তু আপনি অনেকটাই রক্ষা পাবেন। আপনি লিখে রাখুন অবশ্যই, তাহলে পরে কিন্তু আপনি অনেকটাই সেফ হতে পারবেন। এছাড়াও কিন্তু যদি আপনি ধরুন একটি কাগজের মধ্যে যদি 3 বার ওম হনুমন্তে নমঃ এই কথাটাকে লিখে আপনি যদি নিজের গাড়িতে বা নিজের কারেতে রেখে দেন সামনের দিকে, তাহলে পরে এটাও কিন্তু আপনাকে বেশ কিছুটা সুযোগ দেবে, বা বেশ কিছুটা সুযোগ বলবো না, বেশ কিছুটা সেভ করিয়ে দেবে। গাড়ির ক্ষেত্রে একটা সহজ হবে এই বিষয়টা। একটি কাগজের মধ্যে লাল কালি দিয়ে 3 বার ওম হনুমন্তে নমঃ লিখে আপনি যদি গাড়ির সামনে ঝুলিয়ে রাখেন তাহলে পরে কিন্তু এটা ভালো একটি রেমেডি।
দেখুন, মঙ্গল তো অষ্টম স্থানে এসে কিছু দুর্ঘটনা করাবে বা কিছু অপ্রত্যাশিত ঘটনা তৈরি করিয়ে দেবে, এটা হতেই পারে। তবে মঙ্গলের যে দৃষ্টিগুলো রয়েছে এগুলোও কিন্তু আপনাদেরকে সমস্যা করবে। যেমন মঙ্গল কিন্তু তার চতুর্থ দৃষ্টি দিয়ে যা দেখতে পাওয়া যাচ্ছে যে কুম্ভ রাশির 11th হাউসকে প্রভাবিত করছে। এর ফলে কিন্তু আপনারা যেদিকেই নিজেকে সফল করতে চাইছেন বা সফলতা লাভ করতে চাইছেন সেই দিকেই কিছু না কিছু বাধার সম্মুখীন আপনারা হতেই পারেন। এছাড়াও কিন্তু একাদশ ঘরে মঙ্গলের প্রভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থ উপার্জন করলেও সেটা কিন্তু খুব তাড়াতাড়ি খরচা করে দিতে পারে, এবং বিভিন্নভাবে কিন্তু মাসের শেষে হাতটান হয়ে যাওয়া, কিছু ধার বাকির মধ্যে জড়িয়ে যাওয়া, এগুলো কিন্তু ক্রিয়েট করে দিতে পারে। এবং দেখুন, মঙ্গলের আরেকটি দৃষ্টি হচ্ছে মঙ্গলের আরেকটি দৃষ্টি হচ্ছে যে সপ্তম দৃষ্টি তো পড়ছেই আপনাদের সেকেন্ড হাউসের মধ্যে। সেকেন্ড হাউসের মধ্যে মঙ্গলের দৃষ্টি পড়লে পারে কিন্তু কিছু পারিবারিক অশান্তি, এবং আপনি হয়তো কিছু এমন কথা বলে ফেলেন যেই কথার মাধ্যমে শত্রু তৈরি হয়ে গেল বা বাদ বিতর্কতা তৈরি হয়ে গেল। এইরকম ধরনের প্রবলেম কিন্তু দিতেই পারে 13ই সেপ্টেম্বর অব্দি মঙ্গল। তবে এখানে খেয়াল রাখতে হবে আপনার পরিবারের কোনো সদস্যের হঠাৎ শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, এবং আপনারও পেট সংক্রান্ত কোনো প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে। এদিকে আপনাকে সতর্ক থাকতেই হবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি যদি আমরা দেখি তাহলে পরে কিন্তু সাধারণভাবে মঙ্গল কন্যা রাশির মধ্যে এসে অবস্থান করছে, এবং অষ্টম দৃষ্টি কিন্তু তার পড়ছে মেষ রাশির ঘরের মধ্যে, এবং মেষ রাশির কিন্তু আপনার কুম্ভ রাশির জন্য তৃতীয় ঘর। তো এই তৃতীয় ঘরের মধ্যে দৃষ্টি পড়ার জন্য আপনাদের কিছু চেনা পরিচিত মানুষ, আপনাদের কিছু বন্ধু বান্ধবের দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, এবং কাউকে হয়তো ভরসা করে কিছু করলেন কিন্তু সেই হয়তো ভরসাটাকে ভেঙে দিল। অর্থাৎ আপনি কাউকে ভরসা করে যদি কোনো টাকা পয়সা দেন, সেই টাকা পয়সা কিন্তু চোট হতে পারে। এই জায়গাটাও আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এছাড়াও কিন্তু এই মঙ্গল আপনাদের শরীরের মধ্যে কিন্তু একটা অলসতা ভাব এবং একটা ঝিমুনি ভাবও কিন্তু নিয়ে আসতে পারেন, এবং কোনো কোনো সময় দেখা যাবে যে ঘুমের সমস্যা এবং কোমর পায়ের দিকে একটা ব্যথার প্রবলেম, 40-এর ঊর্ধ্বে যারা বয়সে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোমর পায়ের দিকে একটা ব্যথার সমস্যা কিন্তু দিতে পারে এই মঙ্গল। তো বিষয় হচ্ছে কি যে এই মঙ্গলের জায়গা থেকে যদি আপনি সেফ হতে চান তাহলে পারে আপনাকে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতেই হবে। প্রথম নম্বর, মঙ্গল ভালো হয় আমি বহু অনুষ্ঠানের মধ্যে বলেছি যে আপনি যদি শরীর চর্চা করেন, এবং তাই শরীর চর্চা করার ফলে মঙ্গল কিন্তু ভালো ফল দিতে শুরু করে দেয়। এটা যদিও বা একটি শরীর চর্চা করলে যে এমনি শারীরিক জায়গাগুলো ভালো হয় এটা তো বিজ্ঞান বলেই, কিন্তু গ্রহের প্রভাব অনুসারে যদি আমরা দেখি তাহলেও শরীর চর্চা করে কিন্তু মঙ্গলের নেগেটিভিটিকে দূর করা যায়, এবং যদি কোনো পাহাড়ি স্থানে ভ্রমণ করতে যেতে পারেন তাহলেও কিন্তু মঙ্গলের নেগেটিভ প্রভাব থেকে মুক্ত হতে পারবেন। মঙ্গল অষ্টম স্থানের মধ্যে থেকে মঙ্গল তৃতীয় ঘরকে প্রভাবিত করছে, এবং আহ, কি- তৃতীয় ঘর থেকে আমরা কমিউনিকেশন বিচার করে থাকি। তাই আপনি কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন, তৃতীয় ঘর থেকে আমরা ছোট ছোট যাত্রাও করে থাকি, মানে বিচার করে থাকি। তাহলে পরে আপনার ছোট ছোট যাত্রা এবং আপনার নিজের স্টেটের মধ্যে আপনার ছোট ছোট যাত্রার মধ্যে হঠাৎ কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে, এবং হঠাৎ কোনো ছোটখাটো দুর্ঘটনাও ঘটে যেতে পারে। এই দুর্ঘটনা কিন্তু মৃত্যুর সম্ভাবনা নেই, তবে এই দুর্ঘটনা কিন্তু আপনার হাত পায়ে চোট আঘাত দিয়ে দিতে পারে। তাই আপনি যদি একটু সতর্ক হয়ে চলেন তাহলে পরে কিন্তু ডেফিনেটলি আপনি অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই মঙ্গলের নেগেটিভিটি তো অবশ্যই তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে, 13ই সেপ্টেম্বর অবধি থাকবে। 13ই সেপ্টেম্বর অবধি কিন্তু আপনাদেরকে সতর্ক ভাবে চলতে হবে। যদি সতর্কভাবে চলেন তাহলে আর একদিকে আমি বলেছিলাম আগে একটি অনুষ্ঠান করে যে শনি বক্রী হয়ে যাওয়ার জন্য কুম্ভ রাশির লোকরা কিন্তু লাভ পাবে। তবে এই লাভ ওঠাতে গেলে এবারে কিন্তু একটু সতর্কভাবে চলতে হবে। তাই হঠাৎ সিদ্ধান্ত নেওয়া, আবেগী সিদ্ধান্ত নেওয়া এবং বেখেয়ালিভাবে চলাফেরা করা, এগুলো থেকে কিন্তু বিরত থাকতেই হবে, এবং প্রত্যেকটি স্টেপ আপনাকে সতর্কতার সঙ্গে নিতেই হবে। এবং আপনার বিবাহিত জীবন বা প্রেমজ জীবনে কিন্তু হঠাৎ কিছু সমস্যা ক্রিয়েট করে দিতে পারবো এই মঙ্গল। তাহলে পরে কিন্তু সেই সমস্যাগুলো যাতে না আসে এর জন্য কিন্তু আপনার নিজের মাথাকে স্থির রাখতে হবে, এবং খুব একটা কিন্তু মাথা গরম করবেন না। মাথা গরম করে কিন্তু আপনার ভুল সিদ্ধান্ত তৈরি করে দিতেই পারেন। তো এই বিষয়গুলো অবশ্যই আমরা মনে করছি বা আমি মনে করছি যে আপনারা সতর্ক থাকবেন। তো পরের দিনকার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার।